আসলে কে ছিল ও? ও কি আমায় ব্যবহার করলো নাকি? হ্যালো, তুমি আমার সাথে দেখা করো, ইমার্জেন্সি। ওকে ভাই, আমি আসতেছি। ভাই, আপনি আমাকে ডাকছেন? বসো এই জায়গায়। আচ্ছা, ওই লোকটা কে ছিল যাকে আমি বাঁচাইছিলাম? আমি ওকে চিনতে পারি নাই। ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের বাপ, পারভেজ। কিন্তু ওর সাথে আমার সম্পর্ক কি? তা তো জানি না, কিন্তু শুনছি পারভেজ আর আরিফ নাকি মারা গেছে। এই আরিফটা আবার কি? আরিফ হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের আরেক মাফিয়া। কিন্তু আমি শুনছিলাম ওরা একে অপরের নাকি জাতশত্রু ছিল। কিন্তু এত বড় মাফিয়াকে কে মেরেছিল? এর চেয়ে বেশি কিছু আমি আর জানি না, বাট আমি জানি। কিন্তু আমি জানি সবকিছু। আরে, আপনিই তো সেই লোক যাকে আমি বাঁচাইছিলাম। এর সাথে আমার আরও একটা পরিচয় আছে। আমি একসময় আন্ডারওয়ার্ল্ডের বাপ ছিলাম। আমরা তো শুনেছিলাম আপনি মারা গেছেন, কিন্তু আপনি বেঁচে আছেন কিভাবে? হ্যাঁ, বেঁচে আছি এখনো। প্রতিশোধ নেওয়ার জন্য বেঁচে আছি। তাহলে কি হয়েছিল সেদিন? আমাদেরকে একটু বলেন, আমরাও একটু শুনি। তাহলে শোনো। আরিফের বাবা একদিন অসুস্থ হয় আর তার বাবার ব্লাড খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ বস, রক্ত পাওয়া গেছে। রক্ত দিয়েছে পারভেজ। তারপরে আমরা সব শত্রুতা ভুলে আস্তে আস্তে বন্ধু হয়ে যাই। আমাকে বাঁচানোর জন্য তুমি যাকে মেরেছিলে সে সাধারণ কোনো চাঁদাবাজ ছিল না। দ্য মোস্ট ওয়ান্টেড ড্রাগ মাফিয়া। ওর ড্রাগ স্মাগলিং ও নারী পাচার সহ আরো অনেক ধরনের বেআইনি ব্যবসা ছিল। আমি আর আরিফ মিলে ওকে একবার জেলে ঢুকিয়ে দেই। জেল থেকে বেরিয়েই ও আমাকে আর আরিফকে মারার জন্য মরিয়া হয়ে পড়ে। তারপর হঠাৎ একদিন পারবেশ, তুই এবার শেষ, তোরে এবার মাইরেই ফেলবো। তোরা কি করস? 10 সালারে।
তোল রে। তুই আমার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করছিস। কি পারভেজকে মারতেছে? বিশ্বাসঘাতক। সেই দিন আমি বেঁচে গেলেও আমাকে বাঁচানোর জন্য আরিফ প্রাণ দেয়, আর সজীব পুলিশের ভয়ে আত্মগোপন করে আপনাদের গ্রামে চাঁদাবাজি করছে। আর আমি এখানে এসেছি ওকে শেষ করার জন্য। আমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন সময় এসেছে চলে যাওয়ার। এই গল্প এখান থেকেই শেষ।